একটা পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্প মানে হচ্ছে প্রচুর টাকার ব্যবসা। এবার সেই পেট্রোল পাম্প দেখা যাচ্ছে অবৈধ, বেআইনি। এগরার এই পেট্রোল পাম্প, সেখানে রমরমিয়ে চলছে ব্যবসা। পেট্রোল পাম্প লাইসেন্সই নেই। পঙ্কজ আছে সরাসরি আমার সঙ্গে। পঙ্কজ, ট্রেড লাইসেন্সই নেই, চলছে পেট্রোল পাম্প, কিভাবে সম্ভব? একেবারে সম্ভব। এখানে স্থানীয় বাসিন্দা এবং এখানে চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান জানাচ্ছেন যে ওই পেট্রোল পাম্প দীর্ঘ 50 বছর ধরে রয়েছে, কিন্তু এই পেট্রোল পাম্পে কোনো অবৈধ লাইসেন্স নেই। তিনি কড়া ভাষায় হুঁশিয়ারও দিয়েছেন যে কারণ যে যেখানে এই পেট্রোল পাম্পের যে অগ্নি নির্বাপন যে থাকে, সার্টিফিকেট থাকে, তাও নেই। সেক্ষেত্রে তারা ট্রেড লাইসেন্সের বিনা লাইসেন্সে এইরকম ভাবে পেট্রোল পাম্পে পেট্রোল দেওয়া হচ্ছে বলে এমনটাই জানাচ্ছি। সেক্ষেত্রে স্থানীয় বাসিন্দারাও জানাচ্ছেন যে পেট্রোল পাম্পে পেট্রোল নেওয়ার পরে যে রসিদ দেওয়া হয়, সেই রসিদটিও অবৈধ। যেখানে শুধু বিল বেরোচ্ছে, কি পাম্প বা কি কোম্পানির তেল সেটাও তারা কিন্তু পাচ্ছে না। সেই ক্ষেত্রে তারা অভিযোগ জানাচ্ছেন এবং এক্ষেত্রে এগুলা পৌরসভার চেয়ারম্যান তিনি কড়া বার্তায় হুঁশিয়ারি, যেখানে কড়া বার্তায় জানিয়েছেন যে এই পেট্রোল পাম্প অবৈধ, দীর্ঘদিন ধরে ব্যবসা করতে বলে এমনটাই জানাচ্ছে। ধন্যবাদ। বিলটা যে দিয়েছে আমাকে, এখন আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে ফার্স্ট বললো 109 টাকার তেল দিয়েছে, তারপরে বললো না 100 টাকার তেল দিয়েছি। বিলে কি পরিষ্কার কোনো তথ্য উল্লেখ নেই? আপনারাই দেখুন, আমি কি বলবো। কি বলা হচ্ছে এখানে? এখানে তো বললো যে কি প্রিন্টারের প্রবলেম আছে। কোথাও কি এইচপি উল্লেখ করা আছে না কিছু আছে? আপনার কাছে ট্রেড লাইসেন্স আর ফায়ার লাইসেন্স কি আছে বর্তমান? नहीं বর্তমান কিছু নেই। এইচপিসিএল সঙ্গে যোগাযোগ করুন, আমার কাছে কোনো পেপার নেই। আপনি ম্যানেজার পোস্টে থেকেও তেল বিক্রি করছেন কি করে? হ্যাঁ, সে আমার অথরিটি আছে, আমি বিক্রি করছি। এদের জন্য আমার ট্রেড লাইসেন্স হয়নি, ফলটা ওর, আমার নেই। এখানে কি আপনি বিক্রি করতে পারবেন? এইচপিসিএল যদি বলে তাহলে বিক্রি করতে পারবো, না হলে করতে পারবো না। তাহলে আপনার পারমিশন আছে বিক্রি করার? হ্যাঁ, এইচপিসিএল আছে। এই পেট্রোল পাম্পটি 50 বছর ঊর্ধ্বে পেট্রোল পাম্প। তখন গ্রাম পঞ্চায়েত আমলেও অত সব নিয়ম ছিল না ফায়ারের লাইসেন্সের ব্যাপারে, ট্রেড লাইসেন্সের ব্যাপারে অত ধরাধরি ছিল না। তো আমরা পৌরসভা থেকে নোটিশ দিয়েছি, অনেক দিনের আপনার পেন্ডিং ট্যাক্স বাকি আছে আমাদের, এবং ট্রেড লাইসেন্সের ও বাকি আছে, করেননি। ওরা যদি 10 বা 15 দিনের ভিতরে সদুত্তর না দিতে পারে, আমরা পেট্রোলিয়াম দপ্তরকে ওদের এইচপি দপ্তরে জানিয়ে দেবো, এর অথরিটি কিছু নেই, এর ডিলারশিপ বাতিল করা হবে। বাচ্চাদের যাতে পুষ্টিকর খাবার মেলে, বাচ্চারা যাতে পড়তে আগ্রহী হয়, স্কুলে আসতে আগ্রহী হয়, তার জন্য মিড ডে মিল, সেই মিড ডে মিলের টাকা দেওয়া হয়। এবার আপনি ভাবুন, একটা স্কুলে ধরা যাক রোজ 100 জন স্কুলে আসে, খাতায় কলমে দেখানো হচ্ছে 150 জন, 200 জন। কেন না? তাহলে ওই 200 জনের মিড ডে মিলের টাকা খরচ করার অধিকার স্কুলের থাকবে। এইভাবে আর্থিক তছরূপ হয়েছে, এইভাবে টাকা সরানো হয়েছে। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি স্কুলে বিক্ষোভ উঠছে, অভিযোগ উঠছে যে বাড়তি স্টুডেন্ট এসেছে স্কুলে, যে পরিমাণ স্টুডেন্ট রোজ অ্যাটেন্ডেন্স দেয় তার চেয়েও বেশি দেখিয়ে টাকা নাকি লোটা হচ্ছে। প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে, আরও ভালো বলতে পারবে। প্রিয়ব্রত, দেখো, গঙ্গাজল লক্ষ্মণপুর যে বিদ্যানীতি পরমাংশ বিদ্যাপীঠ রয়েছে সেখানেই এই ঘটনা ঘটেছে, এবং যেটা অভিযোগ সেটা কিন্তু পুরোপুরি হেডমাস্টারের বিরুদ্ধে। কেননা তিনি এই কাগজপত্র সামলান এবং সেখানেই গরমিল দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে স্থানীয় অভিভাবকরা কিন্তু বারে অভিযোগ জানাচ্ছিলেন, শুধুমাত্র স্কুলে নয়, বিভিন্ন জায়গায় এসআইডিআই অফিসেও অভিযোগ জানানো হয়েছে, কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা না নেওয়াতেই এই ধরনের বিক্ষোভ দেখানো হয়েছে হেডমাস্টারকে। পরে কিন্তু এসআই গিয়েছে এবং এসআইও কিন্তু এই ঘটনার সদুত্তর দিতে পারেননি, কারণ যে টাকা তিনি মিড ডে মিলের খাতে খরচা করার প্রয়োজন সেই টাকাকে তিনি তুলে দিয়েছেন, এবং অন্যান্য খাতে যেমন মনে হচ্ছে সরস্বতীতে ভোগ খাওয়ানো হয়েছে, কখনো টিচার্স ডে, কখনো বলছেন যে ফলমূল খাওয়ানো হয়েছে ছাত্রছাত্রীদের, কিন্তু ছাত্রছাত্রীরা সেই ফলমূল খেতেও পারেননি। এমনটাই অভিযোগ যে যেখানে ছাত্রছাত্রীদের ভর্তি করার জন্য চড়া টাকা নেওয়া হয় সেই টাকারও হিসাব দিতে পারছেন না প্রধান শিক্ষক। অন্যদিকে প্রধান শিক্ষকের যেটা যুক্তি যে এই সব কথাবার্তা পরিচালন সমিতি নেই কেন, সেই প্রশ্নের উত্তরে তার দাবি স্থানীয় তৃণমূল নেতার কথাতেই তিনি এই পরিচালন সমিতি গঠন করেননি। অন্যদিকে এই যে অভিভাবকরা বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের যেটা দাবি যে পরিচালন সমিতি নেই, স্কুলে কোনো রকম বডি নেই, অভিভাবকদেরকে ডাকা হয় না, দীর্ঘদিন ধরে টাকা তছরূপের ঘটনায় যুক্ত এই প্রধান শিক্ষক, এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া দাবি করা।
উত্তর নিতে না পারেন, সেক্ষেত্রে যা আইনানে ব্যবস্থা নেওয়া সেটা কিন্তু নিতেই হবে। কিন্তু এই যে মিড ডে মিলের খাতের টাকা অন্য খাতে খরচা করা বা মিড ডে মিলের বেশি সংখ্যক মিড ডে মিল দেখানো, যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা কম সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা বেশি দেখিয়ে মিড ডে মিলের টাকাকে তুলে নেওয়া, এই ঘটনার অভিযোগ সামনে আসতেই কিন্তু নড়েছিল বসেছে প্রশাসন, এটা বলাই যায়। অতএব 2,29,000 টাকার হিসাব এখনো অবধি দেখাতে পারছেন না। যখন জিজ্ঞাসা করছি যে এই টাকাটা কোথায় গেল, উনি বলছেন যে ওই টাকাটার আমরা মাস্টাররা কখনো বলছেন ফল খেয়েছি, কখনো বলছেন মিষ্টি খেয়েছি, কখনো বলছে সরস্বতী পুজোয় খরচা করেছি, কখনো বলছে আমাদের প্রতিষ্ঠা দিবস 5ই জানুয়ারি খরচ করেছি। এই নানা ধরনের অজুহাত দেখাচ্ছে। এসআই সাহেব আসুন, পুরো হিসাবটা দেখুন, প্রয়োজন মাফিক উনি আইনানুগ ব্যবস্থা নিন, ওনার বিরুদ্ধে এফআইআর করুন, এটুকু আমাদের দাবি। গভর্নমেন্টকে প্রেজেন্ট দেখিয়েছেন 280, 90, 250, কিন্তু আলটিমেট ছেলেরা খাচ্ছে 50, 60, 70, 80, 90 এরকম করে খেয়েছে। আমরা চাইছি যে টাকাটা আপনার তছরূপ হয়েছে সেই টাকাটা ফিরে আসুক, সেই টাকাটা স্কুলের উন্নয়ন পারপাস খরচা হোক। মিড ডে মিলের টাকা বা বাড়িয়ে কখনোই এগুলো করা যায় না, এগুলো একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড। 2023 সালে আমি ডিআই স্যারকে লিখিত জানাতে বাধ্য হয়েছিলাম। এখানে হেডমাস্টার মশাইকে বারবার বলা সত্ত্বেও উনি যখন ম্যানেজিং কমিটি গঠনের কোনো চেষ্টা করেননি, যার তথ্যটা আমার কাছে আছে। উনার হাতেই স্কুল, উনি এখানকার এক্সপেন্ডিচার ওনার দ্বারাই পরিচালিত হয়। উনি তো বলছেন যে আমি সাহেবকে জানি না, আমাকে জানায়। আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়া হতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই হতে পারে। যদি প্রমাণিত হয় যে উনি দোষী, উনি আর্থিক তজরুপের সঙ্গে যুক্ত, নিশ্চয়ই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। লক্ষ্মীর ভান্ডার, সেই লক্ষ্মীর ভান্ডারের জন্য অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন, কিন্তু প্রায় 4 বছর হতে যায়, টাকা ঢুকছে অন্য অ্যাকাউন্টে। অভিযোগ জানানো হয়েছে, কিন্তু তারপরেও সুরাহা হয়নি। কেন? আমার সঙ্গে অনুপম রয়েছেন। অনুপম, একটু বিস্তারিত জানতে চাইব। হ্যাঁ দেখো অতনু, এই যে বাদুড়িয়ার যে গন্ধর্বপুর এলাকা, সেখানে বিধিকা দাস নামে এক ভদ্রমহিলা, তিনি এই যে লক্ষ্মীর ভান্ডারের আবেদন করেন এবং তার লক্ষ্মী ভান্ডার চালু হয়, কিন্তু তিনি বুঝতেই পারছিল না দীর্ঘ কয়েক মাস যাবত যে তার কেন অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। এরপর সে বিডিও অফিস এবং স্থানীয় পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করলে তিনি জানতে পারেন যে তার প্রথম থেকেই তার হচ্ছে অ্যাকাউন্টে টাকা ঢুকছে, কিন্তু সেই টাকা দেবাশিস বাছার নামে এক ভদ্রলোকের অ্যাকাউন্টে ঢুকছে। তার কারণ যে অ্যাকাউন্ট নাম্বার তার একটি সংখ্যার একটু অদল বদল হয়ে গিয়েছে, তাই সেখানে একটু সমস্যাটা তৈরি হয়েছে। কিন্তু এই যে বিচিতা দাস, তিনি একবার না একাধিকবার বিডিও অফিসে আবেদন জানিয়েছে যে তার অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক করা হোক এবং তার অ্যাকাউন্টে যেন টাকা ঢোকে, কিন্তু 47 মাস কেটে যাওয়ার পরেও তিনি কিন্তু টাকা পাননি হাতে। এমনকি 2 মাস আগে এই বিচিতা দাসের কিন্তু মৃত্যু হয়েছে, কিন্তু তারপরেও সেই টাকা কিন্তু দেবাশিস বাছারের অ্যাকাউন্টে ঢুকেছে এবং দেবাশিস বাছার কিন্তু কন্টিনিউ সেই টাকা কিন্তু পরস্পর। অনুপম, সঙ্গে থাকো। বিথিকা দাস গত জুন মাসে মারা গিয়েছেন, তো তার স্বামী এখন সরকারকে টাকা ফেরাতে হবে দাবি করছেন। ব্যাংকে গিয়ে দেখি যে আমার ওয়াইফের টাকা দেবাশিস বাছারের নামে ওই অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে। আমার ওয়াইফের একটা নাম্বারের একটু মানে অসুবিধা হওয়ার জন্য ওই একটা বেটা ছেলে দেবাশিস বাছার, ওনার নামেই অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে। 47 মাস আমার ওয়াইফের এই যে টাকাটা উনি নিচ্ছে, এখনও টাকা ঢুকছে। কার কাছে টাকা যাচ্ছে না? দেবাশিস বাছারের অ্যাকাউন্টে টাকা ঢুকছে। দেবাশিস বাছার তা মেনেও নিচ্ছেন। ওদেরকে আমি বলছি যে আপনাদের অ্যাকাউন্ট আপনারা ঠিক করুন, আমারও টাকার দরকার নেই, আপনারা ঠিক করুন। বলতে হ্যাঁ ঠিক করবো। মেম্বারও বললো হ্যাঁ ঠিক করবে। হ্যাঁ, মানে ওখানকার মেম্বার, ওরা আজ 1 বছরের উপরে অ্যাকাউন্ট ঠিক করতে পারলো না। আমি বলছি অ্যাকাউন্ট আপনারা ঠিক করুন, আমারও টাকার দরকার নেই। আপনি আগের মাসেও তো 2000 টাকা তুলেছেন, পরে আর কোনো টাকা পয়সা না। ওনাদের কাছে আমি তো বলছি ফাল্গুন মাসে দিয়ে দেবো। অনুপম, সরকারি প্রকল্পের টাকা সিদ্ধান্ত হয়েছে যারা যোগ্য তারা সেই টাকা পাবেন, সেই টাকা তার অ্যাকাউন্টে না ঢুকে অন্য অ্যাকাউন্টে ঢুকছে। অভিযোগ জানানোর পরেও তারপরেও এতদিন, মানে প্রায় 4 বছর কেটে গেছে, এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। দায় তো প্রশাসনকেই নিতে হবে। অতএব একদমই এর দায়ে ভার একদম প্রশাসনকেই নিতে হবে। তার কারণ
এই যে অজয় দাস বিচিত্রা দাসের যে স্বামী, তিনি কিন্তু পরিষ্কারভাবে দাবি করেছে যে তিনি বিডিও অফিসে একবার না দুইবার তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং একাধিকবার তিনি বিডিও অফিসে আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন, গিয়েছেন যে তার যাতে সমস্যাটা মেটে, কিন্তু তার তো কোনো সমস্যা মেটেইনি। উপরন্ত যে দেবাশিস বাজারের অ্যাকাউন্টে টাকা ঢুকছিল, সেই দেবাশিস বাজার কিন্তু পরপর টাকাগুলো ভিডিও কি বলছেন সেক্ষেত্রে, ভিডিও কি বলছেন অনুপম, একবার শুনবো। সেরকম কোনো কমপ্লেন তো পাইনি, আমার ব্যাপারটা জানা নেই, আপনার কাছে শুনলাম, দেখছি কি আছে। পদক্ষেপ নেবেন? নিশ্চয়ই।